বাল্যকাল থেকে লিওনেল মেসিকে সতীর্থ হিসাবে পাওয়ার স্বপ্ন নিয়ে ফুটবল খেলা শুরু করে পাউল দিবালা সময়ের পরিক্রমায় হয়ে ওঠেন আর্জেন্টাইন কিংবদন্তির যোগ্য উত্তরসূরিও। সতীর্থ হিসাবে খেলার স্বাদ ঠিকই পেয়েছেন দিবালা, তবে জাতীয় দলে বেশি দিন স্থির হননি। দুজনের প্লেয়িং স্টাইল, পজিশন একই হওয়ায় সবশেষ কোপা আমেরিকার দলেও জায়গা হয়নি তার। দিবালা ভুল সময়ে জন্মেছেন কিনা তা নিয়ে সমর্থকদের মধ্যে আলোচনা হলেও মেসির সঙ্গে বিশ্বকাপ শিরোপা জয়ের আনন্দ ভাগাভাগি করতে পারার স্মৃতি রয়েছে তার, যা দিবালার জন্য আজন্ম মনে রাখার মুহূর্ত। অনুপ্রেরণা হিসেবে নেওয়া মেসির কারণেই দিবালা জাতীয় দলে উপেক্ষিত। এ নিয়ে দিবালার মনে যতটা না আক্ষেপ আছে, তার থেকে বেশি আক্ষেপ সমর্থকদের মনে। সবশেষে কোপা আমেরিকার দলে দিবালাকে না রেখে বড়সড় এক চমক দিয়েছিলেন আর্জেন্টাইন মাস্টারমাইন্ড লিওনেল স্ক্যালোনি। মেসির ইনজুরিতে তার যোগ্য বিকল্প হিসাবে দিবালাকে মিস করছেন সমর্থকরা। তবে এবার সেই দিবালাকে নিয়ে সমর্থকদের জন্য রয়েছে এক বড় সুখবর। কোপা আমেরিকার পর আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্ক্যালোনি এবং পাউল দিবালা দুজনেই একে অপরের সঙ্গে কথা বলেছেন। ডবল অ্যামারিলার ফার্নান্দেজের মতে সে আলোচনা বেশ ইতিবাচক ছিল, আর তাই তো সমর্থকদের মনে উকি দিচ্ছে আশার আলো। অনেকেই ধারণা করছেন পাউল দিবালা খুব শীঘ্রই ফিরবেন জাতীয় দলে। তবে প্রশ্ন হলো, ঠিক কতদিন পরে? কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে প্রতিপক্ষের ট্যাকেলে গুরুতর ইনজুরিতে পড়েন লিওনেল মেসি। কবে ফিরবেন মাঠে তার সঠিক উত্তর এখনও জানা যায়নি। তবে এরই মাঝে আগামী সেপ্টেম্বর মাসে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে কলম্বিয়া আর চিলির মুখোমুখি হবে স্ক্যালোনির আর্জেন্টিনা। ধারণা করা হচ্ছে সেই দুই ম্যাচের জন্য আবারও ডাক পড়তে পারে পাউল দিবালার। খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন জে স্পোর্টস বাংলা। ধন্যবাদ।